نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون صدق الله مولانا العظيم সূরা আনআমের 110 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে কাফেরদের কিছু আচার আচরণ সম্পর্কে আলোচনা ছিল, যে এরা নবীদের দরবারে এসে মুআজিজা এবং অলৌকিক ঘটনা চাইত। যদি তুমি সত্য নবী হও, অমক কাজটা করে দেখাও। এদের কথার সাথে সাথে নবীরা নিজের পক্ষ থেকে কিছু করে দেখাবেন, এই শক্তি তো নবীদের নেই। এই শক্তি আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাই নবীরা আল্লাহ পাকের উপরে সুপর্দ করতেন। এরপর আল্লাহ পাক চাইলে নবীর মাধ্যমে এমন কোনো ঘটনা ঘটাইতেন, না চাইলে না ঘটাইতেন। সাথে সাথে এই সতর্ক করা হইত যে এই অলৌকিক ঘটনার মুআজিজা দেখার পরেও যদি ঈমান না আনো, মারাত্মকতম আযাব আসবে তোমাদের উপর, হুঁশিয়ার। পিছনে এই মুআজিজার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলতেছেন, যার অন্তর টেড়া হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে, সোজা কথা বুঝে না, সবসময় বেঁকা পথ দেখে, সোজা রাস্তা দেখে না। এদের সামনে যত বড় অলৌকিক ঘটনায় আসুক না কেন, এরা তো ঈমান আনবে না। এদের অন্তর অসৎ কাজ, নাফরমানি এবং গুনাহ করতে করতে এই পরিমাণ বেঁকা হয়ে গেছে, এখন আর সোজা হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দার উপর রাগান্বিত হয়ে তার অপকর্ম বাড়তে বাড়তে যখন সীমা লঙ্ঘন করে, এরপরও আল্লাহ পাক কিছু ডিল দেন, ফিরে আসে কিনা। কিন্তু সুযোগ পাওয়ার পরেও যখন ফিরে আসে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে এমন বেঁকা করে দেন, এটা আর কখনো সোজা হবে না। তার দোষেই তার অন্তর বেঁকা করে দেয়া হলো, দোষ আল্লাহর নয়। কেউ যদি বলে আল্লাহই তো আমার অন্তর বেঁকা করে দিয়েছেন, এই জন্য আমি নাফরমানি করি, আমার কি দোষ, এই বলা সঠিক নয়। তার অপকর্মের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে বেঁকা করে দেন। আল্লাহ পাক তাই বলতেছেন, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, আমি এদের অন্তরসমূহ এবং চক্ষুসমূহকে উল্টাইয়ে দিয়েছি। এখন হক বুঝার যোগ্যতা আর এর মধ্যে নেই, হক বুঝার যোগ্যতা হারিয়ে ফেলেছে এরা। সোজা পথ আর দেখবে না, বেঁকা পথেই চলবে। আল্লাহ কামালামি উমানু বিহি আউয়ালা মাররাতিন,
প্রথম যখন কোরআন অবতীর্ণ হয়, এটাই তো অনেক বড় অলৌকিক ঘটনা যে কোরআনের মতো এত সুন্দর ভাষায়, এত সাবলীল ভাষায়, এত সাহিত্য ভাষায় একটি কিতাব অবতীর্ণ হইল। এর মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ করা হইল, কেউ মোকাবেলা করতে পারল না। এটাই তো অনেক বড় মুজিজা, অলৌকিক ঘটনা। কারণ এই কোরআন কার মুখ দিয়ে বের হচ্ছে? এমন একজন মানুষের মুখ দিয়ে বের হচ্ছে যে কোনো মানুষের কাছে কখনো লেখাপড়া শিখেনি। যদি বড় শিক্ষিত হতো তাহলে বলা চলতো যে যেহেতু সে বড় বিদ্বান, বড় সাহিত্যিক, এজন্য সে এগুলো বানাইয়ে বলছে। কিন্তু উনি তো মানুষের কাছে কোনো কিছু শিখেননি, উনি এগুলো বানায় কোথার থেকে বলবেন যদি আল্লাহ পাক না বলান? তো এইটাই বড় মুজিজা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছে কোনো কিছু শিখেননি, এটাও ইসলামের হক্কানিয়তের একটি দলিল আর আলামত। তিনি যদি কারোর কাছে আগেই কোনো কিছু শিখে নিতেন, বড় শিক্ষিত হতেন, এরপর কোরআন পেশ করতেন, তা অনেকেই বলতো যেহেতু ওনার শিক্ষা আছে উনি বানায় বলতেছেন। উনি কারো কাছে শিখেননি, নিজে লিখতেও পারতেন না, আর এমন একজন মানুষ এমন এক কালাম সামনে নিয়ে আসছে, এটা ওহী না হইলে সম্ভব নয়। এটাই কোরআন যে হক এবং সত্য তার একটি দলিল। তা আল্লাহ পাক বলেন, ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররাহ। প্রথম যখন কোরআন নাজিল হয় তখনও তারা গ্রহণ করেনি। গ্রহণ করেছে বুড়ো মানুষদের মধ্যে একজন হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের মধ্যে একজন সাইয়্যিদিনা হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে একজন সাইয়্যিদিনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে একজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মাত্র মানলো, আর বাকি হাজার হাজার মানুষ এরা মানল না। অথচ এই ঘটনা তো ওদের সামনেও আছে, যেরকম আবু বকরের সামনে ছিল, আবু জাহালে মালউনের সামনেও তো ছিল। ইনি মানতে পারলেন আর আবু জাহাল মানতে পারল না। কারণ আল্লাহ পাক তার কলব, আল্লাহ পাক তার চোখ দেখা করে দিয়েছেন। এখন আর সোজা রাস্তা দেখে না, বেকাটাই দেখে। ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ারমাহুন, এবং তাদের ভ্রষ্টতার উপর আমি তাদেরকে দিল দিয়ে রেখেছি যাতে আরো ভ্রষ্ট হয়, যাতে আরো অন্ধ হয়। দিল দিলে অনেক দূরে যাওয়ার পর যখন টান দিবেন শাস্তি অনেক বড় হবে। আপনি যদি 2 হাত উপর থেকে পড়ে যান, যে পরিমাণ ব্যথা পাবেন 20 হাত উপর থেকে পড়লে আরো অনেক বেশি ব্যথা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নাফরমানদেরকে দিল দিয়ে দেন যে দেখি কতটুক যেতে পারে। যাক, দিল দেওয়ার পিছনে 2টি কারণ থাকে। একটি কারণ তো হলো দেখি হেদায়েত নিয়ে আসে, দেখি হেদায়েত নিয়ে পায়। আল্লাহ রাব্বুল আলামিন তো চান কোনো না কোনো বাহানায় আমার বান্দা হেদায়েত পেয়ে যাক, তো সময় দিয়ে দেখি হেদায়েত নিয়ে পেয়ে যায়। কিন্তু হেদায়েত নেই, পায় না, দেখাটাই দেখে, সোজাটা দেখে না। দিল দেওয়ার দ্বিতীয় কারণ হইল শাস্তি যাতে বড় হয়। বাড়ো, কতটুক বাড়তে পারো, যখন টান মারবো ধম করে পড়বে তখন দেখবে শাস্তি কেমন হবে। আবু জাহালে মালউন বাড়তে এই পরিমাণ বাড়ছে, 2 জাহানের বাদশাহ হত্যার পিছনে পড়ছে, তাকে হত্যাই করে ফেল। কিন্তু শেষমেশ হত্যা নিজে হয়েছে, কত বেইজ্জতির সাথে তা হয়েছে। কিরকম? যদি আবু জাহাল যেরকম একজন বড় জাদরেল নেতা ছিল, আরেক নেতার হাতে যদি সে মারা যেত এক কথা, এটাও একটা ইজ্জত ছিল যে বড় লোকের হাতে মারা গেছে। কিন্তু মারা গেছে 2 জন বাচ্চার হাতে, মুআজ মুআব্বাস 2 জন বাচ্চার হাতে এত বড় নেতা মারা যায়, কত বড় অসম্মানী। এই আহত অবস্থায় পড়ে গেছে, এখন তাকে জবাই করবে। এই সময় সে বলতেছে আমাকে জবাই তো করবা ঠিক, তবে একটু নিচের দিক দিয়ে জবাই করবা, সিনার দিক দিয়ে জবাই করবা। কারণটা কি? সমস্ত কল্লা যখন একসাথ করবে, কাফেরদের কল্লা কারা কারা মারা গেল, তা আমার কল্লাটা যাতে সবার উপরে দেখা যায়, যাতে একটু বড় হয়, এই জন্য একটু নিচে দিয়ে জবাই করবা। গাড় সহ থাকলে এটাকে বসায় রাখলে একটু উঁচা দেখা যাবে, বুঝবে এটা নেতাজির কল্লা। এতে ইজ্জত বাড়বে না আরো কমবে? ইজ্জত তো আরো কমবে। কিন্তু ইজ্জত কম কোনটা, বেশি কোনটা, এটা বোঝার যোগ্যতাও তো নেই। এরকম উল্টা পাল্টা আছে অনেকে, বেইজ্জতিকে ইজ্জত মনে করে, ইজ্জতকে বেইজ্জতি মনে করে। আল্লাহ, ইরান থেকে এক লোক হিন্দুস্তান আসছে দেখার জন্য।
তো হিন্দুস্তানে মিষ্টির দোকান, খাওয়া দাওয়ার দোকান, হোটেল, সাধারণত এগুলোর সামনে লোকজন থাকে, মানুষকে ডাকে, আসেন ভাই খেয়ে যান, আসেন খেয়ে যান। মনে হয় যেন দাওয়াত দিতেছে, ফ্রি খাওয়াবে। আসলে কি ফ্রি খাওয়ানোর জন্য দাওয়াত দেয়? একবার যাইয়া খাইতে পারলে এরপরে ডাকাতি শুরু। 10 টাকার খানা 20 টাকা 30 টাকা, বিশেষ করে কোনো স্টেশনে যদি হয় হোটেলগুলোতে তো মারাত্মক আকার ধারণ করে। তো বেচারা কেউ ডাকতেছে, আসো খেয়ে যাও। বেচারা তো সোজা সাদা মানুষ, ঢুকছে, মিষ্টি ভালো করে খাইছে, খাইয়া দেয়া চলে আসতেছে, জি যাই, আসসালামু আলাইকুম, বিদায়। কই যান? পয়সা দেওয়া ছাড়া। মুফতে না খাওয়াইলে? কিসের আবার মুফত? ভাষাও তো বোঝে না। এই বেচারা ইরানের ভাষা বলে, ফার্সি, এরা হিন্দুস্তানের ভাষা বলে, উর্দু ভাষাও বোঝে টোঝে না, কে কি বলতেছে না বলতেছে। শেষমেশে দেখছে এই তো পয়সা দিবে না, পয়সার সাথে তেমন নেই, এখন তাকে বেইজ্জত করে ছাড়বে। তো করছে কি, নাপিত ডেকে তার মাথা মুন্ডাই দিয়েছে, মাথা কামাই দিয়েছে। তারপরও ক্ষান্ত হয়নি। মাথা কামানোর পর আলকাতরা মাখছে মাথায়, কালো রঙের আলকাতরা মাখছে। এরপরও ক্ষান্ত হয়নি। গাদার পিঠে বসাইছে উল্টা দিকে ফিরাইয়া, তাও সোজা দিকে নয়, গাদা যেদিকে হাঁটবে উল্টা দিকে ফিরাইয়া গাদার পিঠে বসাইছে। বেইজ্জতি দর বেইজ্জতি দর বেইজ্জতি। এরপরও শেষ নয়, বাচ্চা কাচ্চাদেরকে ডেকে কয়, দেখো পাগল যায়, তোমরা মিছিল দাও, পাগল দাও। তো পাগল ফাইলে তো বাচ্চা কাচ্চারা মাশাআল্লাহ খুব মিছিল দিয়ে আনন্দ উপভোগ, মিছিলও দিতেছে। কয় বেইজ্জতি হইল? এক বেইজ্জতি তো মাথা কামাইল, দ্বিতীয় বেইজ্জতি আলকাতরা মাখলো, তৃতীয় বেইজ্জতি গাদার পিঠে পিছনের দিকে ফিরাইয়া বসাইল, চতুর্থ বেইজ্জতি তাকে পাগল ভেবে মিছিল বের করলো বাচ্চারা। 5 বেইজ্জতি। এত বেইজ্জতির পরে যখন তাকে ছেড়ে দেওয়া হয়, দেশে ফিরে আসছে। তো দেশীয় লোকেরা জিজ্ঞেস করে, হিন্দুস্তান গেছো, হিন্দুস্তানকে কেমন পাইলা, কেমন লাগলো তোমার কাছে? জবাব দিয়েছে, মুলকে হিন্দ খুব আস্তে, হিন্দুস্তান বড় ভালো রাষ্ট্র, মানুষগুলোও বড় ভালো। এখন দলিল দিয়ে কি? মিষ্টিখানা মুফত, মাথা কামানো ফিরি, মাথার মধ্যে তেল মাখে ফেসা ছাড়া, এরপরে সাওয়ার করায় গাদার পিঠে, কেরায়া ছাড়া, ভাড়া ছাড়া, এরপরে আরো মিছিলও দেয়, কোনো ফেসা করে লাগে না, সব কিছু মুফত। তো 4-5 বেইজ্জতি তাকে করা হইলো, কিন্তু হে বুঝছে সব ইজ্জত, একটার পর একটা সব ইজ্জত। এটা বুঝবুদ্ধির অভাবের কারণে বেইজ্জতিকে ইজ্জত মনে করে। তো এই ধরনের বড় বড় কাফের যারা আছে, এরা তো বেইজ্জতিকে ইজ্জত মনে করে। মনে করে আমি যদি মোহাম্মদের কথা মেনে নেই, আমার ইজ্জত থাকবে না, আমার লিডারই চলে যাবে। কিন্তু এই লিডারই দিয়ে ইজ্জতের সনদ, এই বুঝতে তাদের নেই। গোলামে হকে সোদানে আইনে তারাকিস, গোলামি ইয়ে খোদা খুদ আইনে শাহিস, গোলামি ইয়ে খোদা খুদ আইনে শাহিস। আল্লাহ পাকের গোলামি করা, গোলামদের বাদশাহী করা। এই বাদশাহী তো বোঝে না, এই জন্য গোলামি করতে রাজি নেই। তারপরও বলে, কল্লা তো কাটবা, একটু নিচে দিয়ে কাটবা, যাতে সবাই বোঝে এটা নেতাজির কল্লা। তো নেতাজির কল্লায় দুরবস্থায় মাটিতে পড়ে আছে, কোথায় দেহ কোথায় কল্লা নাই, কোনো হদিস। এটা তো আরো বেইজ্জতির সনদ, কিন্তু সে মনে করতেছে এটা আমার ইজ্জতের সার্টিফিকেট। বুঝবুদ্ধি যখন বিদায় নেয়, ঈমান না থাকলে, দিন শরীয়ত না থাকলে, এইভাবে বুঝবুদ্ধিও থাকে না, বিদায় নিয়ে যায়। এরা জ্ঞান বুদ্ধিকে মনে করে পাগলামি, আর পাগলামিকে মনে করে জ্ঞান বুদ্ধি। আল্লাহ ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররাতিন ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। এদের গুমরাহির ভিতরে আমি আরো ছেড়ে দিতেছি অন্ধ অবস্থায়, যাতে এরা আরো ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে যায়। এটা ডিল দেওয়া হইতেছে, ডিল দেওয়া, যাতে ধরার সময় ভালো করে ধরতে পারে। তো মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ডিল দিতে দিতে এই পরিমাণ ডিল দিছেন যে দোজাহানের বাদশাকে পর্যন্ত এরা জোর জুলুম অত্যাচার করে নিজের মাতৃভূমিতে থাকতে দেয়নি। 450 কিলোমিটার দূর গিয়ে তিনি অবস্থান নিয়েছিলেন, থাকতে দেয়। এই পরিমাণ ডিল দিলেন। ডিল দেওয়ার পর যখন ধরছেন, তা একবারে বড় করে কল্লা কাটে ছাড়ছেন, বড় আকারে কল্লা কেটে তারপরে ছাড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছিল, এবার গিয়েছিলাম বদরে, কালিবে বদর, এই কাফেরদের লাশগুলো যে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই কুয়া আল্লাহ পাক সেখানে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। সেখানে গেলে ইবরত হাসিল হয়, শিক্ষা পাওয়া যায় যে দুনিয়ার কাফের গোষ্ঠীর অবস্থা কি হয়েছে আর মুসলমানদের অবস্থা কি হয়েছে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। এরা যে মুআজিজা চায়, অলৌকিক ঘটনা চায়, আল্লাহ পাক বলেন
যদি আমি তাদের কাছে ফেরেশতাও পাঠিয়ে দিই, যেমন এরাও চাইছে যে তুমি কেন ওহী নিয়ে আসছো, এখন ফেরেশতাই আসতো, তুমি তো আমাদের মতো মানুষ। হুজুর তো বলেন না যে না আমি আসলে মানুষ নই, মানুষের সুরত ধরে আসছি, হুজুর বলেন নাই। এরা একথা বলার পরে হুজুর আরো স্বীকার করেন যে হ্যাঁ আমি তোমাদের মতোই মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। তাহলে কাফাররা বুঝতো হুজুর মানুষ, হুজুর নিজেও বুঝাইতেন আমি মানুষ, আল্লাহ পাকও বুঝাইতেন আমার নবী মানুষ। আর আমরা মাশাআল্লাহ একদল এত বুঝি কয় না নবী তো আসলে মানুষ নয়, নবী তো নূরের তৈরি আরেক মাখলুক, আরেক জাত, আমাদের জাত নয়, আমরাও নবীর জাত নই। আমাদের জাত থেকে নবীকে ভিন্ন করে দিলে আমাদের দাম বাড়ে না কমে? কমে। আর নবীকে আশরাফুল মাখলুকাত মানব জাতি থেকে ভিন্ন করে দিলে নবীর দামও তো কমে। তো নবীরও দাম কমাইলাম, নিজেরও দাম কমাইলাম, বুঝি কি খুব ইজ্জত সম্মান করছি। ওই যে এ বেবুঝ আল্লাহ পাক যাদের অন্তরকে টেঢ়ার ব্যাখ্যা করে দিয়েছেন, এত সোজাটা বুঝবে না, উল্টাটাই বুঝবে। তাইলে ইজ্জত কমাকে এরা বাড়া মনে করে, এরা সঠিক রাস্তার উপর নেই। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন যদি আমি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করি এবং ওয়া কাল্লামাহুমুল মাউতা, তাদের পূর্বপুরুষ যারা মারা গেছে ওদের সাথে যদি তাদেরকে কথা বলাইয়া দিই, এরা যদি আখিরাতের কথাবার্তা সব শুনাইয়া দেয় যে দেখো ভয়াবহ অবস্থা, হুঁশিয়ার হয়ে যাও, সোজা হয়ে যাও, এগুলো যদি করাইয়া দিই, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, এবং এর আগে যা কিছু ঘটনাবলী ঘটেছিল সব যদি তাদের সামনে একত্রিত করে দিই, মা কানু লিউমিনু, এরা কখনো ঈমান আনবে না, ঈমান আনার নয়। এত এত বড় বড় অলৌকিক ঘটনা দেখার পরও তাদের বুঝে আসবে না, কারণ বুঝ এখন বেকা, সোজা জিনিস বুঝে না, বেকা চলতে চলতে এখন বেকা হয়ে যায়। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ পাকের তো শক্তি আছে, তিনি যদি চান তাহলে ঈমান আনাইতে পারেন, কিন্তু এখন আনাবেন না কেন? তার মারাত্মকতম কুকর্ম অপকর্ম, মারাত্মকতম নাফরমানির কারণে আল্লাহ পাক গুসা হয়ে অন্তরকে এমন ব্যাখ্যা করছেন আর সোজাই করবেন না। চাইলে তিনি পারেন, কিন্তু করবেন না কেন? তাদের অপরাধের কারণেই। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, এত কিছু শোনার পর দেখার পর তারপরও কেন তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না? কারণ এদের অধিকাংশ হইল জাহেল, মূর্খ, অধিকাংশ হইল মূর্খ। সত্য বুঝতে হলে, হক বুঝতে হলে হক দেখার মতো চক্ষু লাগবে, আর শুধু চক্ষু থাকলে দেখা যায় না, সাথে সাথে বাতিও লাগে। চোখ আছে, পাওয়ার ঠিক আছে, চশমাও লাগে না, সব ঠিক, কিন্তু রাতের অন্ধকার, বাতি নেই, দেখবেন এই চোখে দেখা যাবে না। বাতি আছে একবারে 1000 পাওয়ারের লাইট, কিন্তু অন্ধ, চোখ নেই, তাহলেও দেখবেন না। তাহলে দেখতে হলে দুই শর্ত, চোখও ঠিক থাকতে হবে, বাতিও থাকতে হবে, তবে দেখা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তরের চোখ দিয়েই আমাদের সকলকে পাঠাইয়েছেন, অন্তরের চোখ আছে, কিন্তু এই চোখ দিয়ে দেখতে হলে সাথে রোশনি আর বাতি লাগবে। সেই বাতি হলো ওহী, কোরআন এবং হাদিস। তো অন্তরের চোখ তো আছে, সাথে কোরআন হাদিস যদি থাকে তো বস এখন দেখা যাবে হক কি আর না হক কি। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই উনি বলেন আমাদের কলবের দুইটি দুয়ার আছে, দুইটি দরওয়াজা। একটি দরওয়াজা দিয়ে নিচের দিক দেখা যায়, আরেকটি দরওয়াজা দিয়ে উপরের দিক দেখা যায়। নিচের দিকের দরওয়াজা যদি খুলি তো তাহলে দুনিয়া রং ঢং চাকচক্য এগুলি খুব দেখা যায়, আর উপরের দিকের দরওয়াজা যদি খুলি তাহলে আরশে আল্লাহ বেদ করে তার উপরও আনোয়ার ও বারাকাত কি কি আছে সব কিছু দেখা যায়। যদি আমরা আমাদের এই কলবকে উপরের দিকে খুলতে পারি কোরআন এবং হাদিসের আলোর মাধ্যমে, তো তাহলে আরশে আল্লাহ সহকারে সবকিছু দেখা যাবে। আমাদের দাদা ওস্তাদ মুহাদ্দিস আজম হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ জিকির করতেছেন, জিকির। এই অবস্থায় এক লোক এসে সালাম দিল। হুজুর চোখ খুলে বললেন, আহা, এই মুহূর্তে আমার মাওলা আমাকে আরশে মুআল্লার চতুর্দিকে যে সমস্ত ফেরেশতারা তাওয়াফরত আছে তসবিহ পড়া অবস্থায়, তসবিহ পড়ে আর আরশে মুআল্লার তাওয়াফ করে, ওদের দৃশ্য দেখাইতেছিলেন এই মুহূর্তে। তুমি এসে ডিস্টার্ব করলা, ওই দেখানো বন্ধ হয়ে গেছে। তো উনি তো জমিনে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু দেখতেছেন আরশে মুআল্লার পাশে ফেরেশতারা যে তাওয়াফ করতেছেন তসবিহ পড়তে পড়তে, ওই দৃশ্য দেখতেছেন। কিভাবে দেখেন? কলবের উপরের দুয়ার এখন খোলা, তাই ওই পর্যন্ত সব দেখা যায়। আর ওই দুয়ার যদি খুলতে না পারি কোরআন ও হাদিসের আলো দিয়ে, আর নিচের দিকের দুয়ার খুলছি এই দুনিয়ার পিছনে ভাগদৌড় করে,
তো তাহলে এগুলি সুন্দর লাগবে, এগুলো দেখা যাবে, ওগুলো সম্পর্কে খবরই থাকবে না। যে কখনো শহর বন্দরে আসেনি, শুধু গ্রামেই ছিল, তো গ্রামে সবচেয়ে বড় যে দোকান, সে মনে করবে আরে বাপরে বাপ কত বড় দোকান এটা। আর যে ব্যক্তি শহরে এসে অনেক বড় বড় দোকান দেখবে, ওইখানে গেলে এটা একটা দোকান হইল। কেন ওইটা তার দৃষ্টিতে এত তুচ্ছ, এত ছোট? সে অনেক বড় দোকান দেখে ফেলেছে, এই জন্য ওইটা তার কাছে তুচ্ছ। আমাদের দেশে বলে কুয়ার ব্যাংক, যে ব্যাংক কুয়ায় থাকে, সাগর কোনোদিন দেখেনি, এতে কুয়াকে সাগর মনে করবে আর বলবো আমি তো সাগরের বাদশা, আমি এই সাগরের এক লাফে এই মাথা যাই, এক লাফে এই মাথায় আসি, আমি সাগরের বাদশা। কিন্তু যখন সাগরে পৌঁছবে তখন বুঝবে হায় হায় আমি কোথায় ছিলাম, তো কুয়া ছিল। তো যারা এরকম উপরের দুয়ার খুলতে পারেনি কলবের, এরা তো দেখবে এগুলিই আসল কিছু, আমি তো এখন দুনিয়ার বাদশা, আমার কত বড় বাদশাহী, আমার কত ক্ষমতা, আমার কত সম্পদ, আমার কত প্রতাপ, আমার কত দাফট, আরে বাপরে। কিন্তু যারা ওইগুলি দেখে এরা এগুলিকে তুচ্ছ মনে করে। আইয়ুব খানের মতো জাদরেল প্রেসিডেন্ট তো পাকিস্তানে আর আসেনি কখনো, আইয়ুব খানের মতো বয়েক ওয়াক্ত একই সময় এসে আর্মি প্রধান এবং রাষ্ট্রপ্রধান, এবং তার প্রতাপ এত বেশি ছিল, তার নাম শুনলে মানুষ ভয়ে বিকম্পিত হইত। সে একবার অর্ডার করেছিল কোথাও কচুরিখানা থাকতে পারবে না, যার বাড়ির পাশে যত কচুরিখানা আছে সব সাফ করতে হবে। আমরা শুনছি আল্লাহু আকবার, মানুষের পেরেশানি, কিন্তু 2 দিনের ভিতরে সব কচুরিখানা সাফ। আমাদের বাড়ির পাশে কচুরিখানা ছিল, আর আমার একজন চাচা বাড়ি ছিলেন, বাকি সব বাইরে ছিলেন, ওনারা মাদ্রাসায় পড়াইতেন, বাড়িতে থাকতেন। তো আমার চাচার কান্নাকাটি কে দেখে আমি একা এত কচুরিখানা একার পক্ষে সাফ করা কি সম্ভব? কিন্তু করছে তারপরও। কেন? আইয়ুব খানের হুকুম। আর কোথায় রয়েছে আইয়ুব খান? রাওয়ালপিন্ডি, আর এখানে কুমিল্লা লাকসামের এক গ্রামের ভিতরে চাচা ফেরিসান, কচুরিখানা সাফ করতে হবে। কি প্রতাপ আইয়ুব খানের ছিল, প্রতাপশালী। এই প্রতাপশালী প্রেসিডেন্ট শেখুল হাদিস ওস্তাদে মোহতারাম আল্লামা আজিজুল হক রাহেমাহুল্লাহ, জিনজিরা ওনার বাসা ছিল এক সময়। তো বলতেছেন সকালবেলায় আসতেছি বরকাটারা মাদ্রাসায়, তখন পড়াই, তো দেখি যে শুধু জেলেরা জাল মারে বুড়িগঙ্গা নদীতে। কিরে আজকে হঠাৎ করে এত জেলে জাল মারতেছে, এত মাছ, কি মাছ পাওয়া যায়? হুজুর মাছ তো নয়, পাওয়া যায় বাটখারা, পাল্লাতে যে মাপে পাথর দিয়ে, ওই পাথর পাওয়া যায় নদীতে। নদীতে পাথর আসলো করতে। তো আইয়ুব খানে হুকুম করছিল, গত রাত্রে মাত্র রেডিওতে এলান করা হয়েছে যে বাটখারা যদি কম পাওয়া যায় কারো দোকানে, কারো বাটখারা যদি কম থাকে, কি জানি শাস্তি ঘোষণা করছে, শাস্তি হবে। রাতের ভিতরে সারা ঢাকার সব বাটখারা বুড়িগঙ্গায়, কারো দোকানে আর বাটখারা নেই, সব পাথর বুড়িগঙ্গায় ফেলে দিয়েছে। কারণ কার দোকানে এসে মাপ দেওয়ার বাটখারা কম পায়, কি অবস্থা ঘটে আল্লাহ জানে, কিয়ামত ঘটাবে। এই ভয়ে সব বাটখারা রাতের ভিতরে নদীতে। এখন জেলারা লোহা তো বিক্রি করলে তো পয়সা পাওয়া যাবে, তো সকালে জাল মারতেছে আর বাটখারা উঠে আনতেছে, কেজির হিসাবে এখন বিক্রি করবে। তখন তো কেজি ছিল না, শের ছিল, শের হিসাবে বিক্রি করবে। এই জন্য এত জেলে জাল মারতেছে ওই লোহা তালাশ করে নদী থেকে। কি প্রতাপশালী! ওই আইয়ুব খান ঘোষণা করছে রাত্রে আগামীকাল ঈদ হবে, ঈদ। তখন ছিল এখানে পূর্ব পাকিস্তান মুজাহিদ আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, উনি ঘোষণা করলেন ঈদ আগামীকাল হবে না। ওনার সাক্ষাৎকার নেওয়া হলো, এটাও আসলো রেডিওতে, আগামীকাল ঈদ হবে না, আর আইয়ুব খানের ঘোষণা ঈদ হবে। তো এত বড় প্রতাপশালী একজন প্রেসিডেন্ট বলতেছে ঈদ হবে, আর একজন মৌলবী বলতেছে ঈদ হবে না। মৌলবীর সাথে টক্কর আইয়ুব খানের, আইয়ুব খানের সাথে টক্কর মৌলবী। শেষমেশ আইয়ুব খান তাকে ফোন করলো, তর্ক বিতর্ক, এক পর্যায়ে বললো হুজুর আমি রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হিসাবে আমার হুকুম মানা কর্তব্য, আমার হুকুম আগামীকাল ঈদ হবে, আমার হুকুমের কারণে আপনি আপনার কথা আর ঘোষণা উড্র করুন, আগামীকাল ঈদ হবে। হুজুর জবাব দিলেন, আমার প্রেসিডেন্ট আমাকে নিষেধ করতেছেন আগামীকাল ঈদ হবে না, ঈদ হবে এর পরের দিন। আপনার প্রেসিডেন্ট? আমার প্রেসিডেন্ট আরেকজন আছে, উনি আপনারও প্রেসিডেন্ট। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আইয়ুব খান খামোশ হয়ে গেল, আগামীকাল ঈদ হইল না। মৌলবীর কথাই চললো, আইয়ুব খানের কথা চললো না। কেন মৌলবীর কথা চললো? মৌলবী তো এই আইয়ুব খানের ক্ষমতা, আইয়ুব খানের প্রতাপ, আইয়ুব খানের প্রভাব, এগুলো তো সব তার সামনে তুচ্ছ। কারণ তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব, তার প্রতাপ, তার শক্তি পরিষ্কার। তো ওই শক্তির সামনে এই শক্তির 2 পয়সা মূল্য নেই। এই শক্তি আরেকবার পরিবার পরিকল্পনা জায়েজ করবে আইয়ুব খান। অনেক আলেম ওলামাদেরকে দাওয়াত করছে, জায়েজ করবে। প্রবন্ধ লিখে আনছে, লিখে সবাইকে দিতেছে, পড়েন। তখনকার যুগে তো
ফটোকপি মেশিন ছিল না, এক কপি সবাই পড়তেছে, একজনে পড়ে আরেকজনকে দিতেছে, শেষে সবার থেকে সিগনেচার নিবে, দরখাস্ত দস্তখত নিবে। পড়তে পড়তে মুজাহিদ আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে পৌঁছল। এর আগ পর্যন্ত বাকিরা পড়ে পড়ে একজনে পড়ে আরেকজনকে দিয়েছিল। ওনার হাতে পৌঁছার পর উনি পড়লেন না, কাগজটা বোটে এবার মুট করে ধরলেন। আইয়ুব খানও সেখানে উপস্থিত, আইয়ুব খানের সৈন্য সামন্ত সব সেখানে উপস্থিত, আরও কত নেতা নেত্রী উপস্থিত। উনি পড়া ছাড়া মুট করে ধরলেন, ধরে বললেন যে জনাব, আপনার এই পরিবার পরিকল্পনাকে জায়েজ করার জন্য যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এটা সম্ভব হবে না। শরীয়তে যেটাকে না জায়েজ বলে, মৌলবীদের বাপের ক্ষমতা নেই এটাকে জায়েজ বলা। আপনি যতই চেষ্টা প্রচেষ্টা চালান না কেন, এটা জায়েজ না জায়েজ আগেও বলেছি, এখনো বলেছি, ভবিষ্যতেও বলবো। আইয়ুব খান মজলিস বরখাস্ত ঘোষণা দিল। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো আইয়ুব খানরে যে আমরা কত মেজর জেনারেল, কত বড় বড় আর্মি অফিসার এখানে ছিলাম, চোখের ইশারা দিলে মৌলবীদেরকে উড়িয়ে দিতাম, আপনি একটু ইশারা দিলেই তো হইতো, কিন্তু আপনি মজলিস মুলতবি ঘোষণা করলেন, কোনো সিদ্ধান্ত হইল না এত চেষ্টা প্রচেষ্টার পরও। আইয়ুব খান তখন বলতেছে, তোমরা তো আমাকে আর মৌলবীকে দেখো, কিন্তু এই মৌলবী যখন আমার এই প্রবন্ধ হাতে মুঠের ভিতরে রেখে আমার সাথে কথা বলতেছিল, আমি দেখতেছি এই মৌলবীর চতুর্পার্শ্বে এমন এমন লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়ানো, যাদের মাথা আকাশে আর পা জমিনে। তো আমি ইশারা দিব মৌলবীর শেষ করতে, মৌলবীকে গুলি করতে, এর আগে আমরা সব শেষ হয়ে যাব। তো যাদের নজর কলবের উপরের দুয়ার দিয়ে উপরের দিকে চলে, এরা তো আরশে মুআল্লা পর্যন্ত দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি এদের সামনে আছে, তো এই সমস্ত শক্তি তাদের সামনে তুচ্ছ। আর যাদের ওই দুয়ার বন্ধ, নিচের দিকের দুয়ার খোলা আছে, দুনিয়ার এগুলো দেখে, এরা এগুলোকে অনেক কিছু মনে করে। আল্লাহ ওয়ালাকিন্না আকসারাকুম ইয়াজহালুন, অধিকাংশরা কেন হক বোঝে না, কেন সোজা রাস্তা দেখে না, তার কারণ হইল অধিকাংশ হইল মূর্খ। কোরআন আর হাদিসের আলো তাদের কাছে নেই, চোখ থাকলেও যেহেতু আলো নেই, তো অন্ধকার, কিছু দেখে না, রাস্তা দেখে না, এই জন্য ভ্রষ্ট হয়। আর যাদের সামনে কোরআন ও হাদিসের আলো আছে, এদের চোখের পাশাপাশি চেরাগ আর বাতি থাকার কারণে এরা সঠিক রাস্তা দেখে, সহি রাস্তায় চলতে পারে, সিরাতে মুস্তাকিমের পথিক হতে পারে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কাওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। ও নবী, নবীকে সান্ত্বনা দিতেছেন যে আপনার বিরুদ্ধাচরণ করতেছে কাফের গোষ্ঠী, দুনিয়ার শক্তি নিয়ে আপনার সামনে আসে তুফানের মতো, কিন্তু শেষমেশ এটা নিভে যায়, মিটে যায় মাছির পরফাকার মতো। বাতিল এরকমই, বাতিল মনে হয় যেন আসতেছে মারাত্মক আকার নিয়ে সবকিছু শেষ করে দিবে, কিন্তু শেষমেশ বাতিল শেষ হয়ে যায়। এটা বাতিলের স্বভাব আর ধর্ম। তাতারি ফিতনা যখন শুরু হয়েছিল, মঙ্গোলিয়া থেকে উঠেছে, পশ্চিম দিকে চলতেছে। চঙ্গিজ খানের প্রতিজ্ঞা ছিল, ইসলাম নামে কোনো শব্দ এই পৃথিবীতে থাকবে না, মুসলমান নামে কোনো প্রাণী এই বিশ্বে রাখবো না, এটা তার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে সে বেরিয়ে পড়ছে। তৎকালীন ইসলাম বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শক্তিশালী বাদশাহ ছিলেন খাওয়ারিজম শাহ। প্রথম টক্কর তার খাওয়ারিজম শাহের সাথে হয়, কিন্তু খাওয়ারিজম শাহও তার সাথে কুলাইতে পারলো না। খাওয়ারিজম শাহ নিরুদ্দেশ হয়ে গেল, আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তিনি কোথায়। এইভাবে মুসলিম মুজাহিদরা পরাজিত হতে হতে আর উনি অগ্রসর হইতে হতে চঙ্গিজ খান তার নাতির জমানা এসে বাগদাদের পর্যন্ত পতন ঘটে নাতির হাতে, হালাকু খানের হাতে। ইসলাম বিশ্ব মনে হয় আর থাকবে না, কিন্তু শেষমেশ আক্রমণ করে যে সিরিয়া, আর সিরিয়ার বাদশাহ তখন ছিলেন একজন গোলাম। গোলামের সাথে লড়াই চঙ্গিজ খানের নাতি হালাকু খানের, সাধারণ কথা। এত বড় প্রতাপশালী বাদশাহ, তার সাথে লড়াইতে যোগ দিল কে একজন গোলাম। বাদশাহ গোলাম, গোলামের সাথে লড়াই করে হালাকু খান আর পারল না, এখানে সে পরাজিত হয়ে গেল। দাজলা নদীতে পড়ে তার অনেক সৈন্যবাহিনী মারা যায়, কিছু ভেগে প্রাণ বাঁচায় আর কিছু তেহে তেগ হয়, তলোয়ার আঘাতে জীবন হারায়। এভাবে পরাজিত হয়ে আবার ফিরে আসতে বাধ্য হয়। এরপরে যতটুকু তাদের দখলে ছিল এতটুকুকে তারা বড় প্রতাপের সাথে ক্ষমতা চালাচ্ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারে আবার নাতিকে একজন মৌলবীর মাধ্যমে, হযরত শেখ জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ঈমানের নূর তার নসিবে করে দেন। সে ঈমান এনে হুকুম দিল ইসলাম সত্য ধর্ম।
আমি এই সত্য গ্রহণ করেছি, অতএব আমার হুকুম তোমরাও গ্রহণ করো। বাস মন্ত্রী মিনিস্টাররা শুরু করলো ইসলাম গ্রহণ করা, তার প্রজারা শুরু করলো ইসলাম গ্রহণ করা। করতে 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 যাদের হাতে ইসলাম নামী শব্দ থাকবে না এই দুনিয়াতে প্রতিজ্ঞা ছিল, এদের হাতে আবার ইসলামের দাওয়াত তাবলীগ, এদের হাতে আবার ইসলামের রক্ষণাবেক্ষণ শুরু হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কুদরত আছে, তুফানের মতো বাতিল আসে, কিন্তু মাছি মশার পাখার মতো দুর্বল হয়ে বাতিল নিষ্পেষিত হয়ে যায়। এই বাতিল কখনো টিকতে পারে না। হ্যাঁ, শুধু যারা হক আছে এদের একটু হিম্মত আর সাহসিকতার সাথে অটল থাকতে হবে, টিকে থাকতে হবে। এরপরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিভাবে আসে। তা আল্লাহ পাক বলতেছেন এরা কেন মানে না এত কিছু দেখার পরে? এরা হলো জাহেল, এরা মূর্খ, এদের কাছে কোরআন ও হাদিসের এলেম নেই। কোরআন ও হাদিসের এলেম যে বাস্তব এলেম, এটা যে নূর, এটাও বুঝার ক্ষমতা নাই, এটাও বোঝে না। যদি বুঝতো তাহলে এটা আগে শিখত। এটা শিখে না, এটা বোঝে না, তাই এটার আরো উল্টা বিরুদ্ধাচরণ করে। এটার উল্টা বিরুদ্ধাচরণ। পেঁচা একরকম পাখি, অনেকে হয়তো দেখেছেন গ্রামগঞ্জে পেঁচা। এই পেঁচা বেচারা তার যত শত্রুতা সব সূর্যের সাথে। তুই কেন উদিত হইলি? এই দেশ পুরো আমার, এখন তোর প্রভাব, তোর আলো, তোর কিরণ, তোর রৌদ্র সব কিছু সারা দুনিয়া ছেয়ে গেছে, কেন তুই উদিত হইলি? সব শত্রুতা আমি এই সূর্যের সাথে। শেষমেশ বেচারা করে কি, সারাদিন চোখই খুলবো না। আর পেঁচায় চোখ খুলে রাত্রে, দিনে চোখ খোলে না। কেন? যাতে সূর্যের আলো না দেখি। তো সে মনে করে সূর্যের আলো না দেখলে সূর্য অন্ধকার হয়ে গেছে, এটার আর আলো টালো নেই। আমি না দেখলে সূর্যের আলো নাই, এটা একটা কথা হইল। কিন্তু তার বুঝবুদ্ধির এত অভাব হয়ে গেছে, এত লোপ পেয়েছে তার বুঝবুদ্ধি, নিজে চোখ বন্ধ করে রাখে আর মনে মনে খুব খুশি, সূর্যের আলো নেই, সব অন্ধকার হয়ে গেছে। আসলে তার চোখ বন্ধ। তো বাতিল এরকমই, টিকে থাকতে পারলে তখন দেখবেন যে একসময় বাতিল ডুবে যাবে, বাতিল টিকতে পারবে না। চোখ বন্ধ করে থাকতে বাধ্য হবে, মনে করবে আমি টিকে গেছি, আসলে বাতিল মতো টিকিনি। সে শেষমেশ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় বাতিল। আল্লাহ ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন। নবীকে সান্ত্বনা দিতেছেন, ও নবী, আপনার বিরুদ্ধাচরণ করতেছে কাফেররা, এই বাতিল। আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই, ভীত হওয়ার প্রয়োজন নেই। আপনার আগে যে সমস্ত নবীদের আগমন ঘটেছিল, তাদের বিরুদ্ধে এই ধরনের কিছু শয়তান আমি সৃষ্টি করে রেখেছিলাম। শয়তান, কিছু জিন শয়তান ছিল আর কিছু মানুষ শয়তান ছিল। উভয় ধরনের শয়তান আগেকার যুগের নবীদেরও বিরুদ্ধাচরণ করেছে, এখনো আপনার বিরুদ্ধাচরণ করতেছে। ওই সমস্ত শয়তানদের এখন নাম ও নিশানও বাকি নেই, কিন্তু নবীদের নাম ও নিশান এখনো বাকি আছে। তাই আপনার বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, জিন শয়তান আর মানুষ শয়তান, এদেরও চিহ্ন থাকবে না, আপনি শেষমেশ জয়ী হবেন। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, কিছু মানুষ শয়তান আর কিছু জিন শয়তান। তাহলে আল্লাহ পাকের এই কথার দ্বারা বোঝা যায় মানুষও কিছু শয়তান হয়। কোরআনে কারীমের শেষ সূরা, সূরা নাসের মধ্যে আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ও নবী, আপনি বলুন, দোয়া করুন, দরখাস্ত পেশ করুন, কি? আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, মানুষের যিনি মালিক তার কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, যিনি মানুষের উপাস্য তার কাছে আমি আশ্রয় চাই। কিসের থেকে আশ্রয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ও খান্নাসের কুমন্ত্রণার বুরাই থেকে। খান্নাসের কুমন্ত্রণার বুরাই থেকে আমি আশ্রয় চাই। খান্নাসকে, ও খান্নাস হলো মিনাল জিন্নাতে ওয়ান নাস, কিছু খান্নাস তো জিন, কিছু খান্নাস আছে মানুষ। মানুষ খান্নাস আর জিন খান্নাস, এই দুই খান্নাস থেকে আপনার কাছে আশ্রয় চাই। জিন খান্নাস তো দেখা যায় না, এটা হলো গেরিলা বাহিনী, ভিতর দিয়ে এসে আক্রমণ করে, কুমন্ত্রণা দেয়। আর মানুষ খান্নাস দেখা যায়, এটা গেরিলা বাহিনী নয়, এটা হলো সরাসরি আসে। কিন্তু মানুষ খান্নাস মাঝে মধ্যে ওই গেরিলা বাহিনী শয়তান খান্নাসের রূপ ধরে গেরিলাভাবে আক্রমণ করে, এদেরকে বলা হয় মুনাফিক। উপর দিয়ে একরকম খুব ভালো, ভিতরে দিয়ে কিন্তু আরেক রকম। এরাও ওই শয়তানের খালাতো ভাই, গেরিলা বাহিনীর মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও এদের অভাব ছিল না। এর উপর দিয়ে একবারে মুসলমান মসজিদে আসে, নামাজ কালামও পড়ে, যুদ্ধ অংশগ্রহণ করে, কিন্তু আসলে মুনাফিক, বাস্তবে মুমিন নয়। ভিতরে ভিতরে কাফেরদের সাথে সাজবাজ। এখানে কি পরামর্শ হয় না হয়
কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় চুপে চুপে এগুলো নিয়ে ওইখানে প্রকাশ করে দেয়। এরা হইল মুনাফিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের লিস্টই দিয়ে গেছেন, এদের লিস্টই দিয়ে গেছেন, কিন্তু প্রকাশ করা হয়নি। প্রকাশ করলে সমস্যা আছে, প্রকাশ করা হয়নি। এদের লিস্টই ছিল, হুজুর জানতেন কারা কারা মুনাফিক। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন যার কাছে লিস্টটি ছিল, ভাই আমি ওমরের নাম তো সে লিস্টির মধ্যে নেই। উনি বলছেন যে না ভাই, তোমার নাম সে লিস্টিতে নেই। কত ভীত ছিলেন, খোদা না করুক আমার নাম নিয়েছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা এরা ছিল, প্রতি জমানায় এরা আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামের ক্ষতি এদের দ্বারাই সবচেয়ে বেশি হয়। না হয় মুসলমানরা কখনো পরাজিত হয় না যতক্ষণ না পর্যন্ত এদের থেকে কোনো মুনাফিক কুচক্রী এরা এদের বিরুদ্ধাচারণ না করে চুপি চুপি ভিতরে ভিতরে, তখন মুসলমানরা পরাজিত হয়ে যায়। যত যুদ্ধে মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করে পরাজিত হয়েছে, ইতিহাস করলে দেখবেন পিছনে মুনাফিকদের হাত আছে। উপর দিয়ে মুসলমান, ভিতরে আসলে মুসলমান না, ওদের সাথে চাষবাস। তো হক আর বাতিলের মধ্যে এই জিন শয়তান তো আছে, গেরিলা বাহিনী, মানুষ শয়তানও গেরিলা বাহিনীর রূপ ধরে। উপর দিয়ে মুসলমান, ভিতরে ভিতরে আসলে কাফের, এদেরকে বলা হয় মুনাফিক। উপরে একরকম, ভিতরে আরেক রকম, এই মুনাফিক। এরা এই জমানায় ছিল, এই জমানায় আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই দুই গ্রুপ থেকে খুব সতর্ক থাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থেকে ইসলামের সহি খাদেম হিসাবে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।